চার রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা। পাঞ্জাব, কেরল, গুজরাট ও পশ্চিমবঙ্গে উপনির্বাচন আগামী 19শে জুন। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন ঘোষণা ভারতের নির্বাচন কমিশনের তরফে। 23শে জুন ভোট গণনা। 23শে জুন ভোট গণনা। পাঞ্জাব, কেরল, গুজরাট, পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন 19শে জুন। চার রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হলো। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, 4 রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হলো। একেবারেই তাই। দেখো, 4টি রাজ্যের 5টি বিধানসভার উপনির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন, এবং তার মধ্যে কিন্তু এই রাজ্যে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে। আগামীকাল নির্বাচন কমিশনের তরফে গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামীকালের গেজেট নোটিফিকেশন হবে এবং তারপরে সেদিন অর্থাৎ গেজেট নোটিফিকেশনের সাথে সাথেই কিন্তু নমিনেশন প্রক্রিয়া অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী 2 তারিখ, জুন মাসের 2 তারিখ। স্ক্রুটিনি হবে 3 তারিখে, জুন মাসের 3 তারিখে এই মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে, এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী 5ই জুন। সেক্ষেত্রে আগামী 19শে জুন এই 4টি রাজ্যের 5টি বিধানসভার যে উপনির্বাচন হবে, তার মধ্যে এ রাজ্যের নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন রয়েছে এই প্রসঙ্গে, এবং এর ফল প্রকাশ হবে আগামী 23শে জুন, এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য কিন্তু বিশেষভাবে একটা সামারি রিভিশন করেছিল এর আগে নির্বাচন কমিশন, অর্থাৎ ভোটার তালিকা যাতে নির্ভুলভাবে করা যায় সেই লক্ষ্যেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছিল। এবং নদিয়ার কালীগঞ্জ বিধানসভার যে প্রাক্তন বিধায়ক ছিলেন অর্থাৎ নাসিরউদ্দিন আহমেদ, তিনি গত 1 ফেব্রুয়ারি প্রয়াত হয়েছিলেন। কমিশনের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে যে কোনো বিধানসভার বিধায়ক যদি প্রয়াত হন তাহলে তার পরবর্তী 6 মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হয়, অর্থাৎ আগামী 31শে জুলাইয়ের মধ্যে এই বিধানসভার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন করার কথা ছিল, এবং সে বিষয়ে প্রস্তুতিও শুরু করেছিল নির্বাচন কমিশন। এবং সেই কথা মাথায় রেখেই বলা যেতে পারে দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। আগামী 19শে জুন হবে এ রাজ্যের নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, এবং আগামী 23শে জুন হবে ফল প্রকাশ। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।